নমস্কার দর্শকবিন্দু, বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে ঘোষণা করলেন। বাংলার বাড়ি প্রকল্পে এই মুহূর্তে কি ঘোষণা করলেন, নতুন করে কাদের জন্য বাংলার বাড়ি প্রকল্পে কোন কোন উপভোক্তাদের জন্য নতুন করে ঘোষণা করলেন। এবার ঠিক আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে আবাস যোজনা নিয়ে পদক্ষেপ নিলেন নবান্নের তরফ থেকে। ঠিক কি আবার পদক্ষেপ নেওয়া হলো, নবান্নের তরফ থেকে কি জানালো বাংলার বাড়ি প্রকল্প নিয়ে, এই মুহূর্তে আমরা সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো। অনেকে প্রথমতম কিস্তির টাকা পেয়ে গেছেন, কত দূর পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে, তারপরে আপনারা এই দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন, বা অনেকে প্রথম কিস্তির টাকা পাননি, কবে পাবেন, সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে, উপকারে আসবে অবশ্যই। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে অন নোটিফিকেশনটি অন করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, ভিডিও বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতেও ভুলবে না। ঠিক কী বলা হয়েছে আবাস যোজনা, যেটা আপনাদের এই মুহূর্তে নবান্নের তরফ থেকে নতুন করে কি জানিয়েছে, যেটা আবাস যোজনা প্রকল্পে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে শুরু থেকেই বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির ক্ষেত্রে যোগান দৃষ্টি রেখেছেন নবান্ন। তাই এইবার উপভোক্তাদের সুরক্ষা স্বচ্ছতা নিশ্চিত করতে আরও একটি বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের, যেটা মধ্যবিত্তভোগীদের এবং পুরোপুরি বন্ধ করতে এবং উপভোক্তাদের সরাসরি সহযোগিতা করতেই এবার নবান্ন থেকে পুরো পদক্ষেপ নেওয়া হয়েছে আবারও নতুন করে। এবার যেটা ব্লক বা বিডিও অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যে এবার যোগ্য যে সমস্ত ব্যক্তিদের 12 লক্ষ টাকা পেয়েছেন, তারা প্রথমতম কিস্তির টাকা, যেমন গ্রাম পঞ্চায়েত থেকে এই বিষয়ে একটি চিঠিও পাশে আপনার জানিয়েছে গ্রাম পঞ্চায়েত থেকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন উপভোক্তাদের যেন নিজেরাই বাড়ি তৈরির কাজটি করেন, এবং সেক্ষেত্রে তারা যেন কোনো কারণবশত কোনো সহযোগিতা না নেন। নবান্নের নির্দেশ মেনে বাড়ি তৈরির আগে নিজেদের ব্লক মার্কেট কমিটি বা এবং বাড়ি তৈরির উপকরণ বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে, যেটা আপনাদের বিডিওর এরই সঙ্গে সাথে যেটা আপনাদের সঠিক দামের বাংলার বাড়ি প্রকল্পে যে বাড়ি তৈরি করবেন, সেই বাজারে রয়েছে ইট, বালি, সিমেন্ট, এই সমস্ত টনচিপ এর মতন উপকরণ সরবরাহ করার জন্য, যেটা ব্যাপারে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে। যেটা আবার নবান্নের তরফ থেকে যে আপনাদের প্রথমতম কিস্তি 60,000 টাকা দিয়েছে, যে এই টাকা কিন্তু দফায় দফায় টাকা ঢুকেছে অনেক উপভোক্তা, এবার কিন্তু 12 লক্ষ পেয়েছে, আর বাকিরা পাবেন 2025 এবং 26-এ, যেটা 16 লক্ষ বাকি রয়েছে। দফাকরণ যেটা স্থানীয় জনপ্রতিনিধির সাহায্যে নেওয়া অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক যেটা সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে সামগ্রিক মজুদ এবং সরবরাহ করার ব্যবস্থা ঠিক করবেন। গত বছরের শেষ এই প্রকল্পের যেটা মোট 12 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথমতম কিস্তি 60,000 টাকা পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী এই টাকা পাঠানোর 3 থেকে 6 মাসের মধ্যে বাড়ি তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে। এই কাজের যেটা পরে দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করে দেওয়া হবে এই কাজ শেষের পরেই কিন্তু। তবে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর পরে 3 মাসের মধ্যেই পুরো বাড়ি নির্মাণ কাজ শেষ করতে হবে, যেটা আপনাদের প্রথমতম কিস্তির পরে দ্বিতীয়তম কিস্তি যাবে। 3 মাসের মধ্যে বাড়ি নির্মাণ কাজ শেষ দেখাতেই হবে উপভোক্তাদের, যাতে কোনো রকম হয়রানি ছাড়াই বাড়ি নির্মাণ শেষ করতে পারেন। তার জন্য সরকার এবার যেটা পদ্ধতি চালু করেছেন, যেটা এবারও প্রত্যেক সহযোগিতা দিচ্ছে, আবাস প্রকল্পের নির্মাণের স্বচ্ছতা নিশ্চিত করতে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। তার জন্য জেলা, ব্লক বা গ্রাম পঞ্চায়েত স্তরে প্রত্যেক মাসে অন্তত একবার নির্মাণ কাজ পরিদর্শন করবেন, রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজের জন্য চালু করা হয়েছে জিও স্ট্যাগ ব্যবস্থা। এর ফলে বাড়ির নির্মাণের প্রতিটি পর্যায়ে প্রকৃতি তথ্য পর্যবেক্ষণ করা সম্ভব হবে না বলে মনে করছেন পঞ্চায়েত দপ্তর। যেটা আবার পঞ্চায়েত দপ্তর এটি মনে করেছেন, বা আবারও এটা নতুন করে কড়া নজরদারি চালান বাড়ি তৈরি করার প্রকল্পে, যেন উপভোক্তাদের দ্রুত বাড়ি নির্মাণ করতে পারেন, তেমন স্বচ্ছতার প্রশ্নের দৃষ্টান্ত স্থাপন করা যাবে। আবাস যোজনা যেটা শুরু থেকেই নবান্নের যোগান দৃষ্টি রয়েছে, এই প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের দাবি আগামী বছর বিধানসভা নির্বাচনের শাসক দলের অত্যন্ত যেটা হতে চলেছেন প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের হাতিয়ার করেই গ্রামীণ যোজনার কাছে বিশেষ বার্তা পৌঁছে দেওয়া রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কোনো রকম হয়রানি ছাড়াই উপভোক্তাদের যাতে সঠিকভাবে বাড়ি তৈরি করতে পারেন, সেদিকে এবার নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী। এই ছিল বাংলার বাড়ি প্রকল্পের। অবশ্যই আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে কারো কিছু যদি জানার থাকে বা সমস্যা থেকে থাকেন, অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না।